আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওতে আমি আলোচনা করব স্যাস এর এক্সটেন্ড নিয়ে, ঠিক আছে? তো এক্সটেন্ড জিনিসটা কি আসলে? তো আমি যদি খুব সহজ করে বলি সেটা হচ্ছে যে বাবার সম্পত্তি যেমন সন্তান একটা অংশ পায়, একটা ভাগ পায়, ঠিক সেরকম এক্সটেন্ড মানে হচ্ছে যে আমাদের পূর্বে কোনো একটা কিছু কোনো একটা প্রপার্টি বা কোনো একটা ভ্যালু আমরা রাখছি, সেই ভ্যালুটাকে যদি আমরা পরবর্তীতে ব্যবহার করতে চাই সেজন্য আমরা যে প্রক্রিয়াটা ব্যবহার করি এটাকে বলা হয় এক্সটেন্ড। হ্যাঁ, ওকে। তো আমি প্রথমে আমার প্রজেক্ট ওপেন করে নিলাম এবং এখানে আমি করব কি, একটা h1 দিয়ে নিলাম এবং এখানে বললাম যে বাটন এরিয়া। হ্যাঁ, ওকে, সরি, বাটন এরিয়া। ওকে, আচ্ছা। এরপরে আমরা করব কি, এখানে বাটন নিচ্ছি, বাটনটা। হ্যাঁ, তো আমরা এখানে লিখলাম কি যে btn1। হ্যাঁ, ওকে। আচ্ছা, আমরা এটা btn1 এরকম করে আমি তিনটা নিচ্ছি। হ্যাঁ, ওকে। btn2 and then btn3। হ্যাঁ, এটাকে আমরা সেভ করলাম এবং এটাকে যদি আমরা দেখতে চাই তাহলে হচ্ছে বাটন এরিয়া, বাটন 1 2 3 এরকম করে চলে আসে, তাই না? ওকে। তো এখন আমরা চাচ্ছি কি যে এই লেখাগুলা সেন্টারে থাকবে। হ্যাঁ, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের চলে যেতে হবে style.scss। এখন এখানে যে আমরা হচ্ছে করব কি, যেহেতু এটা বডির মধ্যে আছে না, আচ্ছা আমরা বডি এভাবে লিখলাম, লেখার পরে আমরা বলে দিলাম হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার। হ্যাঁ, ওকে, এটাকে সেভ দিলাম, এখানে যাই, এটা কিন্তু সেন্টারে হয়ে গেছে। হ্যাঁ, ওকে। এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে, আচ্ছা আমরা এটা একটু বিটাকে ক্যাপিটাল করি, তাহলে হয়তো দেখতে একটু ভালো লাগবে, তাই না? ওকে, এটা কেটে দিই। হ্যাঁ, আচ্ছা, ওকে, সুন্দর লাগছে এখন। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আমরা যদি এই যে বাটন 1 বাটন 2 এন্ড দেন বাটন 3 এইগুলাকে যদি আমরা, মানে এগুলার বিভিন্ন ধরনের ডিজাইন আমরা চাচ্ছি কি আগে তৈরি করে রাখবো এবং সেই ডিজাইনগুলা আমরা এই বাটন 1 বাটন 2 বাটন 3 এর মধ্যে আমরা ইউজ করব। হ্যাঁ, তো আমরা style.scss এখানে গেলাম। ওকে, এখন আমি চাচ্ছি এখানে একটা বাটন তৈরি করে রাখতে, ঠিক আছে? ওকে, যেটার কাজ হচ্ছে আমরা এখানে প্রথমে দিয়ে রাখবো হচ্ছে কালার। ওকে, আচ্ছা, কালার আমি দিয়ে রাখলাম হচ্ছে রেড, অর্থাৎ এটা হচ্ছে টেক্সট কালার। হ্যাঁ, ওকে। আমরা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রেড, গ্রিন দিই। হ্যাঁ, ওকে, গ্রিন। ওকে, এরপরে আমরা এখানে দিচ্ছি কি প্যাডিং। হ্যাঁ, প্যাডিং হচ্ছে চারদিক থেকেই 15 পিক্সেল করে প্যাডিং পাবে। আচ্ছা, এরপরে হচ্ছে বর্ডার রেডিয়াস দিয়ে দিই 15 পিক্সেল। 15 পিক্সেল, আচ্ছা 15 পিক্সেল দিই, পরে যদি কম বেশি লাগে আমরা ওটা করে নেব। হ্যাঁ, ওকে, আমরা এই কয়েকটা জিনিস আগে দিচ্ছি। এখন দেখেন আমরা যদি এটাকে সেভ করি, এখানে যদি যাই আমরা কিন্তু এখানে কোনো চেঞ্জ পাবো না। হ্যাঁ, এবং আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে আমরা index.html এর যে বাটনগুলো আছে এখানে কিন্তু আমরা কোনো ক্লাসও দেই নাই কিন্তু, তাই না? ওকে, তো আমি এখানে ক্লাস ইউজ করব। হ্যাঁ, আমি এখানে বলে দিলাম btn1 এটা হচ্ছে একটা ক্লাস। ওকে, আচ্ছা, এখন এই ক্লাসটাকে আমি কোথায় নিয়ে যাচ্ছি, এখানে নিয়ে যাচ্ছি। যাওয়ার পরে আমরা কি করছিলাম, এটা btn1, তাই না? এরকম করে লিখছিলাম, তাই তো, btn1। সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করলাম, করার পরে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এইখানে আমরা বলে দেব কি এক্সটেন্ড। হ্যাঁ, এক্সটেন্ড দেওয়ার পরে আমরা এই যে btn লিখছি না, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের একটা প্রপার্টিজ গুলো মূলত আসলে ওই আহ, একটা সিলেক্টরের মধ্যে আমরা আসলে লোড করে রাখছি, যেটা আমরা আসলে এটা এখন এখানে ইউজ করব। এটা সেমিকোলন দিতে হবে। ওকে, আচ্ছা, আমাদের কাজ শেষ। এখন যদি আমরা এখানে যাই, দেখেন এটা কিন্তু মানে কি বলে আউটপুটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? ওকে, আমরা একটু এখানে একটু বলে আসি প্যাডিং 15 পিক্সেল, ঠিক আছে, আমরা একটু উইথ দিয়ে দিই। হ্যাঁ, উইথ দেখা যাচ্ছে 150 পিক্সেল, দেখতে ভালো লাগবে মনে হয়। ওকে, এখন দেখতে একটু ভালো লাগছে, তাই না? আর কালার, আচ্ছা আমরা কালারটা একটু বোল্ড করে দিই এখানে। হ্যাঁ, কালারটা বোল্ড না আসলে,
ফন্ট উইডটাকে বোল্ড করছি, ফন্ট উইড বোল্ড করে দিই, হ্যাঁ। ওকে, আর কালারটা আমরা হোয়াইট দিলে বেটার লাগবে মেবি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা বর্ডার দেখাচ্ছে, আমরা বর্ডার এগুলো আপনারা হচ্ছে কেমন করে বর্ডার নান করতে হয় সেগুলো আপনারা জানেন, ঠিক আছে। তো দেখেন আমরা কি করলাম যে এটা কেটে দিই। তো এইখানে কি একটা সিলেক্টরের মধ্যে আমরা বিভিন্ন ধরনের প্রপার্টিজ এবং ভ্যালু গুলাকে আমরা লোড করে রাখছি, তাই তো। এবং এটা কি করছি, আমার যখন যেই ক্লাসে প্রয়োজন হচ্ছে তখন আমি সেই ক্লাসে এটাকে ইউজ করছি। এখন বিষয় হচ্ছে যে আমি বাটন টু যেইটা, এটা তো আমরা সেম ডিজাইন চাচ্ছি, বাট ব্যাকগ্রাউন্ডটা আমি চাচ্ছি হচ্ছে, এখানে তো গ্রিন আছে, আমি চাচ্ছি যে এখানে ব্যাকগ্রাউন্ড হবে ইয়েলো, হ্যাঁ। তো এইটাও যদি আমি করতে চাই তাহলে কি করব দেখেন, আমরা প্রথমে কিন্তু আমাকে এই যে বাটন টু, এখানেও কিন্তু আমার একটা ক্লাস ইউজ করতে হবে, হ্যাঁ, কারণ এইটা দিয়েই তো আমরা ধরবো আসলে, তাই না। আমরা এখানে করছি কি btn 2। ওকে, আচ্ছা, এখন আমরা এটাকে কপি করলাম, করার পরে এখানে আসলাম, আসার পরে যেহেতু এটা ক্লাস নিয়ে করছি এই জন্য এটাকে আমরা এভাবে ধরলাম, এবং এখানে আমরা বলবো কি এক্সটেন্ড, সেই পূর্বের নিয়মই কিন্তু আমরা করব, হ্যাঁ। এক্সটেন্ড করার পরে কি করব, এই যে btn এইটাকে লোড করে দিচ্ছি, হ্যাঁ, অর্থাৎ এই সিলেক্টরের মধ্যে আমাদের প্রপার্টি ভ্যালু ছিল, চলে আসছে। ওকে, এখন যদি আমরা এখানে যাই দেখেন দুইটাই কিন্তু সেম। তো আমার যেই ইয়াটা ছিল সেটা হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এরকমটা চাচ্ছি না, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড আমি একটু ভিন্ন চাচ্ছি। তো দেখা যাচ্ছে ইয়েলো চাচ্ছি, তো ব্যাকগ্রাউন্ড যদি আমি ইয়েলো চাই সেক্ষেত্রে কিছুই করতে হবে না, নিচে এসে শুধুমাত্র লিখে দিতে হবে ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ চাচ্ছেন, হ্যাঁ। তো আপনি এখানে বলে দেন যে ইয়েলো চাচ্ছেন আপনি ব্যাকগ্রাউন্ড, এটাকে সেভ করেন। ওকে, এন্ড দেন ফাইনালি যদি আমরা এখানে যাই তখন কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড যদি আমরা এরকম ইয়েলো করি দেখতে খারাপ লাগছে, অর্থাৎ উপরের যে লেখাটা এটা আমরা বুঝতে পারছি না। ওকে, ফাইন, সমস্যা নেই। আপনি এখানে বলে দেন কালার, হ্যাঁ। ওকে, কালার হচ্ছে কি ব্ল্যাক দিবেন। ওকে, দেন ব্ল্যাক দেন। ওকে, দিয়ে দিলেন। ওকে, সেভ করলেন, চলে আসেন এই যে, ঠিক আছে। ওকে, এখন আপনার 3 নাম্বার যেটা আপনি চাচ্ছেন, যে 3 নাম্বার যেটা আছে এখানেও আপনি হচ্ছে সেম ডিজাইন রাখতে চাচ্ছেন কিন্তু কিছুটা কাস্টমাইজ করতে যাচ্ছেন, হ্যাঁ। তো এই জন্য আমরা করব কি, আমরা লিখলাম হলো ক্লাস, হ্যাঁ, এটা হচ্ছে কি হবে btn 3, তাই না, btn 3। ওকে, আচ্ছা, এখানে গেলাম, ডট দিয়ে ধরলাম, কি করব প্রথমে এক্সটেন্ড করব, তাই না। ওকে, আচ্ছা, এক্সটেন্ড করব কাকে, ডট বিটিএন কে, হ্যাঁ। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করেন আমরা ডট বিটিএন টা কেন দিচ্ছি, কারণ আমাদের যে সিলেক্টর এটা কিন্তু আমাদের এই যে ডট হিসেবে নেওয়া আছে, আমরা যদি এটাকে হ্যাশ দিয়ে দিতাম তাহলে এখানে আমাদের হ্যাশ লিখতে হতো, সেটা এরকম, হ্যাঁ। তো আমি হ্যাশ দিয়ে আরেকটা করে দেখাচ্ছি, বা আমি এখানে যে ডট দিয়ে করছি না এটা আমরা হ্যাশ দিয়েও করতে পারি এখানে, হ্যাঁ। ওকে, আচ্ছা, এখানে যদি আমরা আসি তাহলে এমনটা দেখাচ্ছে, আমরা চাচ্ছি কি যে এটা হচ্ছে আউটলাইনটা থাকবে না, হ্যাঁ। ওকে, আউটলাইন হচ্ছে আমরা নান করে দিচ্ছি, হ্যাঁ। ওকে, আউটলাইন নান, আমরা যাই। আচ্ছা, এখানে আউটলাইন নান, আচ্ছা বর্ডারটাও নান করে দিতে হবে, হ্যাঁ। ওকে, বর্ডার নান। ওকে, এখন কিন্তু বর্ডার এটাতে নাই, হ্যাঁ। তো এই হচ্ছে মূলত আসলে বিষয়। এখন আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা যদি এইখানে আমরা ডট ইউজ করেছি, আমরা যদি ডট ইউজ না করতাম তাহলে এখানে আমাদেরকে হ্যাশ, অর্থাৎ আমার যে সিলেক্টর, অর্থাৎ যেই সিলেক্টরটাকে মূলত আমি আসলে প্রতিবার এক্সটেন্ড করছি সেই সিলেক্টরে যদি ডট থাকে তাহলে আমাদেরকে ডট লিখতে হবে, যদি হ্যাশ ইউজ করা হয় তাহলে আমাদেরকে হ্যাশ লিখতে হবে, হ্যাঁ। তো আমি চাচ্ছি কি এখানে আমাদের হচ্ছে, সরি, আচ্ছা, আমরা এই যে এইখানে, সরি, এটা, আচ্ছা আমরা এইভাবেই চেঞ্জ করি আমরা। আচ্ছা, আমরা এখানে কি দিলাম, হ্যাশ, হ্যাঁ। ওকে, হ্যাশ দিয়ে আমি যদি এটা সেভ করি, আমরা একটু যদি এখানে যাই, ওকে, এখানে তেমন কোনো চেঞ্জ আসছে না। আচ্ছা, এটা আমি সেভ করছিলাম, ওকে, সেভ করছি, এবার এবার দেখি কি বলে। আচ্ছা, এখানে কোনো চেঞ্জ আসে নাই, তাই না। তো আমরা একটা কাজ করি, আসলে এটার কি বলে গুড প্র্যাকটিসটা হচ্ছে আসলে হ্যাশ দিয়ে করা, হ্যাঁ, মানে সরি ডট দিয়ে করা, এটা হ্যাশ দিয়ে নিলে
এভাবে নিবে না দেখি, হ্যাঁ নেওয়ার কথা না এখানে, যেহেতু ডিফল্ট ভাবে এটা ডট কাজ করছে, তাই না? ওকে, আচ্ছা আমরা এই যে দেখেন, আমরা যখন হ্যাশ দিয়ে তারপরে হচ্ছে যে আমাদের সেই সিলেক্টরটাকে ধরছি, তখন কিন্তু এটার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তো আমরা একটা কাজ করব যে এখানে আসলে আমরা মানে যেটা স্ট্যান্ডার্ড ওয়ে যেটা, সেটা হচ্ছে আসলে ডট দিয়ে ধরা, হ্যাঁ। তো আমরা আসলে যখন সিএসএস করছিলাম তখন কিন্তু আমরা দেখে আসছিলাম, সেটা হচ্ছে যে হ্যাশ ইউজ করা হয় আইডির জন্য, তাই না? আর ডট ইউজ করা হয় ক্লাসের জন্য। তো এটাও কিন্তু হচ্ছে এক জাতীয় ক্লাস, কারণ আইডি যদি হইতো তাহলে কিন্তু আমরা আইডি শুধুমাত্র এক জায়গায় ইউজ করতে পারি, তাই না? আমরা কিন্তু আইডি কে বারবার ইউজ করতে পারি না। তো সেই ক্ষেত্রে আমি যদি হ্যাশ দিই, এটা প্রায় রং একটা কনসেপ্ট বা রং প্র্যাকটিস। তো আমরা সবসময় কি করব, ডট দিয়ে ইউজ করব, হ্যাঁ। এটা আসলে বোধগম্য এবং এটা হচ্ছে লজিক্যাল। তো এইভাবে আমরা আসলে আপনারা দেখলেন যে কিভাবে আসলে আমরা এক্সটেন্ড যে সিস্টেমটা স্যাস এর, সেটা আমরা আসলে দেখলাম। ওকে, তো এই ছিল ভিডিও। নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।